إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم একসাথে বলেন তো আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 22 নম্বর পড়ার শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর করে আয়াতে কারিমা 11। ইন্নামা নিশ্চয় তুনজিরু নবী আপনি সতর্ক করবেন মান মানে ওই ব্যক্তিকে, ইত্তাবা মানে যে মানতে চায়, আর যিকরা মানে কোরআন। ভালো করে বুঝেন, ও নবী আপনি তার কাছে দাওয়াত দিবেন, তার কাছে কোরআন শোনাবেন, যে কোরআন মানার মতো দিন নিয়ে আসে। রাস্তায় ঘুরবে, চায়ের দোকান দেবে, পানের দোকান দেবে, কসমেটিকের দোকান দেবে, আর কিছু পোলাপান সামনাসামনি কেউ পান খাবে, কেউ চা খাবে, আবার কেউ আগরবাতিও খাবে। আগরবাতি বসতেছেন কি গো? হ্যাঁ, বিড়ি শরীফ। এই এলাকায় কি বিড়ি খাই গো? বাবা সব মুখস্থ দেখেছেন। তাহলে না খালি কি বোঝা যায় নাকি যে কি কি চলে? আল্লাহ রহম করুক, আমিন বলে। রবের কথা কত সুন্দর। আপনি জোর করে কাউকে কোরআন শোনাতে যাবেন না, নবীর দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। শুনবে কারা, আসবে কারা, শেষ পর্যন্ত থাকবে কারা? ওয়া মানে এবং খসিয়া মানে ভয় করে, রহমান বিল গায়ব। যারা আল্লাহকে না দেখে ভয় পায়, অফ নট সিং আল্লাহ, আল্লাহকে দেখে নাই, না দেখে ভয়, অন্তরে ভয়, আল্লাহর ভয় আছে না নাই? কার কার আল্লাহ ভয় আছে? হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করে না, আমিন। হাত তোলেছেন, এই হাত যেন আর এদিক ওদিক না যায়। এবার মনে থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, অন্তরে যারা ভয় নিয়ে বসে আছেন, আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছে, গোলাম তোমাদেরকে খালি হাতে ফেরত দেব না। ও আমার মায়েরা, আমার বোনেরা যারা এসেছেন, অনেক বেশি হয়েছে আপনাদের চাইতে। আমার মায়েরা, আমার বোনেরা, কষ্ট করে সেই দামোহদার থেকে দেখলাম ভ্যান ভরে ভরে লোক আসতেছে। যারা বসেছেন, আল্লাহ পাক বলে, গোলাম ফাবাশশিরহু বিমাগফিরা, তাদের যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? অল্প, তাও আল্লাহ দেখি না। কেমনে দেখল? হ্যাঁ, এই দেখিস কি সুন্দর করে মুখস্থ করেছে, কিন্তু যে মাল চুরি করে নিয়ে চলে গেল, ও মনে করে আল্লাহ দেখে নাই মনে হয়। কথা কন না ভাই, চিন্তা করে দেখেন। তবে আল্লাহর কি দয়া, একটাও সুখী নাই। কথা কন না ভাই, পাহাড় পাড়া। এক নেতা বলেছে, যদি ওই যে কি বলে জাজিমের ভিতরে আমরা কি দিই তুলা দিনে, ওই কয় যে যদি টাকা না দেয় তাহলে ঘুম হয় না বলে। সুবহানাল্লাহ কন, জোরে কন না হুজুবিল্লাহ। এই সমাজে আমাদের মতো কিছু ভালো মানুষ, তারা ছিলেন আমাদের অভিভাবক, তাদের নামে একটা পয়সা কেউ দুর্নীতি বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহকে ভয় করে যারা বসা আছেন, আল্লাহ পাক বলে, গোলাম তোমাদেরকে খালি হাতে ফেরত দেব না, আমি আল্লাহ তিনটা পুরস্কার দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। শোনেন ভাই, যাদের ইমানের জোর আছে ওদের আল্লাহু আকবার জোরে হয়। আর যেগুলো অনেক দেখবেন মোটা সোটা বয়লারের মতো, ভোল্টেজ নাই, তা আপনাকে ইমান কি দুর্বল না সবল? তাই এইবার তেলাওয়ার সাথে হাত ইশারা দেবো, আল্লাহু আকবার এত জোরে হবে যেন দোকানদার বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে এখানে। হ্যাঁ, হয় শুনুক, নাই না শুনুক, তা আপনারা এমন আওয়াজ দিবেন যেন শোনে। রাজি আছেন ইনশাআল্লাহ? فأخذناهم بما كانوا يكسبون। মাশাআল্লাহ, জোর হয়েছে না? কঠিন জোর হয়েছে, মারহাবা জোরে বলে।
সূরাতুল আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কারিমা রব বলেন ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কোরা মানে এই গ্রামের লোকেরা, আমানু সবাই যদি ইমানদার হয়ে যায়, ওয়াত্তাকাওয়ার যদি আমি আল্লাহকে ভয় করে। এক ইমান, দুই আল্লাহর ভয়। ইমানদার কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, জোরে বলে না আমিন। সবাই আমরা ইমানদার। এই 1 নাম্বার না 2 নাম্বার গো? হ্যাঁ 1 নাম্বার। হ্যাঁ যদি ইমান চেক করে মেশিন থাকতো, মাল কয় নাম্বারটা ভালো করে বোঝা যাইত। কথা কন ভাই, ঠিক কিনা? এই যে প্রতি বছর বছর গাড়ি দেখেন নেই করা লাগে, কাগজ রিনিউ করা লাগে 2 বছর পর পর। তো ওই রকম দেখেন যে আমাদের নাম ঢোকা দিয়েছে যে এই মুতাসিম বিল্লাহ হুজুরের কয় নম্বর ইমান, তারপরে স্বামী আহমেদ সাবেরি হুজুরের কয় নম্বর ইমান, আপনাদের কয় নম্বর ইমান। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেকের ইমানে কিছু না কিছু ভুল ত্রুটি আছে না নাই? কথা বলেন আছে কি না? যদি আপনি তওবা করে নেন, যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন, আশা করা যায় সমস্ত ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবে। দেখেন আমার দিকে, যে ইমানদার আর যে আল্লাহকে ভয় করেন, লাফাতাহনা, রব বলেন আমি আল্লাহ অবশ্যই বের করে দিব, আলাইহিম তোমাদের জন্য। আল্লাহ কি বের করে দিবেন আমাদের জন্য? আলাইহিম বারাকাত। আল্লাহু আকবার। সমস্ত বরকত, কতগুলো বরকত লাগবে, সব বরকত আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলে। এবার আমার দিকে তাকান, গাড়ি একটা আছে, আল্লাহ আর একটা গাড়ি দিল, সেখান থেকে আর একটা গাড়ি হইলো, সেখান থেকে আর একটা গাড়ি হইলো। জমিন 1 বিঘা আছে, এর আরো 1 বিঘা হইলো, আরো 1 বিঘা হইলো। এই যে হচ্ছে বরকত। আর একটা বরকত আছে, এই যে মোটর সাইকেল 5খান খালি ঘন ঘন নষ্ট হয়, আছে না এরকম কিছু? কিন্তু মোটর সাইকেল 1 কেন নষ্ট হয় না সহজে। কথা বুঝতেছেন তো? তেল কম খায়, মানে ওই ইঞ্জিনিয়ারের কাছে কম যাওয়া লাগে, খুবই সাশ্রয়। এটাও একটা বরকত। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের যে আল্লাহ চোখ দিয়েছে, এটার সবচেয়ে বড় নিয়ামত প্রত্যেকটা বান্দাবান্দির জন্য, ঠিক না? যদি চোখ না থাকতো আজকে এই মাহফিলে আসতে পারতেন? প্রতি হরফে হরফে কয় নাকি বলেন না সবাই? আরো জোরে বলেন 10 নাকি। কিন্তু এই যে কষ্ট করে বসে আছেন আমাদের ভাইরা, দাঁড়ানো আছেন ভাইরা, আল্লাহ 10 দেবে না। আপনাদের এই কষ্ট দেখে প্রত্যেক হরফে আল্লাহ আমলনামায় 700 নাকি লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। সূরাত আলী ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং তাসবিরু, নবী আপনারা সবর করেন, ওয়া তাত্তাকু এবং আমাকে ভয় করেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, সকল বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। আমরা মনে করেছিলাম ওইদিকে র্যাব, এইদিকে আর্মি, এইদিকে বিজিবি বিডিআর, আর ওইদিকে উনারা নারকেল ভাটি। বুঝতেছি? চতুর্দিক থেকে যেভাবে আটক করে দিয়েছিল, আমাদের কল্পনায় ছিল না আমরা এখান থেকে বের হতে পারবো। যারা চলে গেছে ওরাও জানতো না আমাদের চলে যাওয়া লাগবে, আর যারা মাঠে নেমেছিল তারাও বুঝতে পারে নাই আমরা এই কাজ করতে পারবো। তাদের দ্বারা হয় নাই, হলে আরো আগেই হতো। তার মানে বোঝা গেল বদরের প্রান্তরের মতো এই হাজার হাজার ছাত্রের ভিতরে 313 জন এমন ছাত্র ছিল, 313 জন এমন আল্লাহর গোলাম ছিল বদরের মাঠের মতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের পানি কবুল করে এই বিজয়ে আমার মন বলে আল্লাহ ফেরেশতা নামায়া দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তাছাড়া সম্ভব ছিল না, হলে আগেই হতো, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে সকল চক্রান্ত থেকে আমি আল্লাহ বাঁচাই দেবো। কেমনে বাঁচা? এখানে যারা আছেন আপনাদের কি ওই তাব্বা দিয়া দা সূরা মুখস্থ আছে? লাহাব বললে বোঝে না, ওই তাব্বা দিয়া দা তখন কি ফরাম করে হাত তুলে ওঠে। এই যে একজন করতে পারবেন দাঁড়ায়, তাব্বা দিয়া দা আবিলা হাবি ওটা। ওরে মাশাআল্লাহ গো,
মাশাআল্লাহ, মারহাবা। আমি এক মসজিদে নামাজ পড়াইছি দীর্ঘ 6 বছর। তো ফজরে সূরা ফাতিহা মস্ক করাতাম। 2 মাস পরে তো একদিন বললাম যে কালকে একটু ধরা হবে। কি শিখলেন আপনারা? 10 মাস বলেছি সভাপতি দিয়ে শুরু হবে, ঠিক আছে? ওরে সুবহানাল্লাহ। পরের দিন ফজরে আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান শুরু করেছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল আমি ঘুম থেকে উঠে ওযু কালাম করে মসজিদে গেলাম। গিয়ে দেখি মসজিদে আমি আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। মুয়াজ্জিনকে বললাম, হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ নিউজ, হাউ ইজ এভরিথিং, সব ঠিকঠাক আছে তো? কয় হুজুর অল এভরিথিং। তো বুঝলি কই? ওদের বুঝলি কালকে ফজরে সব ভাগেছে আর ভয় থেকেও আসে নাই। তাইলে এরকম ধরলে অনেকেই বলতে চায় না। তো সূরা লাহাব নাজিল হওয়ার পরে ওই জামানায় কিছু আবু লাহাবের চামচা ছিল। এই জামানায় কি চামচা দালাল আছে গো? কম, তাই না? হ্যাঁ, এদের ভাব দেখলি মনে হয় বাসের চেয়ে কোনসি বড়, ঠিক কিনা বন্ধুরে? সূরা লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাবের চামচাগুলো দালালগুলো এক দৌড়ে আবু লাহাবের বাসায় গিয়ে বলছে, ইয়া আম্মি, হে চাচা, আপনার ভাতিজা মোহাম্মদ কি বলে, খোঁজ খবর রাখেননি? কয় কি? আপনার 2 হাত ধ্বংস হবে, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে, আপনার স্ত্রী আমাদের চাচি আম্মা সেও নাকি আপনার সাথে জাহান্নামে থাকবে। আবু লাহাব চুপচাপ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, কি সুন্দর নাম গো! তিনি এই বক্তব্য শোনার পরে হাতে বড় একখানা পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য রেডি হয়েছেন, খুঁজে বেড়াচ্ছেন। খুঁজতে খুঁজতে তাকায় দেখে নবী আমার কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহু আকবার। আবু বকর দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাংঘাতিক মহিলা, আসলেই কিন্তু পাথর মেরে দিবে। আমার নবীজি বললেন, সব সময় এত ভয় পাওয়ার দরকার নাই, বসো তো, আষ্টি দাও, তারপর খেলা হবে। মারহাবা, জোরে কয় না? কি হবে? জোরে কন সবাই। হবে তো খেলা নাকি? না, আমাদের মাটি দিয়ে দৌড় মারবেন আপনারা যে তুমি আর স্বামী হুজুর আছে তোমরাই চালাও না, এরকম যেন না হয়, ঠিক কিনা বন্ধুরে আমার? মহিলা চলে এসেছেন একবারে কাছাকাছি। আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল, তাড়াতাড়ি যাও গো, আমার বন্ধুকে যেন কোনো মহিলা অপমান করতে না পারে, দ্রুত যাও। জিব্রাইল কোরআনুল কারীমের একখানা আয়াত নিয়ে এক টান দিয়ে মুহূর্তের ভিতরে কাবা ঘরের চত্বরে হাজির হয়ে গেলেন। ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। এক টান দিয়ে চলে আসছে কাবা ঘরের চত্বরে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া, হু ইজ শি, ইনি কে? আচ্ছা, আমার আপন চাচি আম্মা। কেন আইছে? তো আপনি কেন আইছেন? সুবহানাল্লাহ। কেন আইছে? তো আপনি তো খবর নেই, আপনি আসেন। বলছে, আপনারে মারার জন্য আসছি, কাছাকাছি চলে আসছে। আয়াতটা পড়ে চোখে ফু দেন দ্রুত। নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করে চোখে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে চাচি আম্মার চোখের পাওয়ার শেষ। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, 1 কোটিবার সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই মহিলা পাক্কা জালিম মহিলা। হ্যাঁ, ও নাউজুবিল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে? জোরে বলে সুবহানাল্লাহ। কিসের নাউজুবিল্লাহ? চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। বুঝবেন ভালো করে, আজ থেকে 1500 বছর আগে যদি আল্লাহ তাআলা একজন জালিম মহিলার চোখ নষ্ট করতে পারে, সে আল্লাহর মনে ক্ষমতা নাই গো? কথা কন না? আছে না? আমার মনে হয় ওই আল্লাহ এই দুনিয়ার জালিম মহিলার পাওয়ার শেষ করে দিয়েছে। যদি বলেন ঠিক কিনা? তার মানে হইল ওই মাল এক, তো কোম্পানি আলাদা। মাল এক, কোম্পানি আলাদা। ও মহিলা চাকরি বেরোতে এই একই, কোম্পানি আলাদা, মাল হবো এক। বন্ধুরে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? মনে কষ্ট নেবেন না। আল্লাহ নবীজিকে আর দেখতে পাই না, বোঝার ব্যাপার হলো
আবু বকরকে দেখতেছেন, ওনাকে দেখতেছেন, সামনের লোকদের দেখতেছেন, শুধু আমার নবীকে দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ। মহিলা বলছে, আবু বকর, কেবল না দেখলাম তোমার বন্ধু এখানে বসা, কোথায় গেল? তাকাচ্ছে হুজুর, হুজুর বসেই তো আছেন। তো বলে কি বলছিলাম না, আসো খেলা হবে। মারা বছর বন্ধুরে আমার, আল্লাহ বিপদ থেকে কেমনে বাঁচায় দেয়? আল্লাহকে যদি ভয় করেন, ওয়াসাবিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ওয়া মানে এবং সারিউ মানে তোমরা দৌড়াও, মানে আমাদের সবাইকে বলছে দৌড়াও, চলেন দৌড়াই নাকি? হ্যাঁ, কি বলছে এবার শোনেন। দৌড়াতে হবে কেন? ইলা মানে দিকে, মাগফিরা মানে যেখানে আল্লাহর ক্ষমা রয়েছে সেই দিকে দৌড়াও, ওয়া মানে এবং জান্নাহ মানে জান্নাত, সেই দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো যেখানে ক্ষমা আর আল্লাহর জান্নাত। আল্লাহ ডাক দেয়, গোলাম যদি অন্তরে আল্লাহর ভয় এসে যায়, আমি আল্লাহ এমন জান্নাত দিব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন এত বড় জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দিব। কারা কারা জান্নাত চান? হাত তোলেন তো দেখি, তোলেন হাত। হাত না মানে এবার ছোট চান না বড় চান? হা বড়। খালি মরিয়ে দেখেন ফেরেশতা কি করে বাটামে তেল মাখাচ্ছে, খালি মরিয়ে দেখেন। কথা কন ঠিক কিনা? ওরে বা, বড় জান্নাত বলে মামুর বেটা যা করে রাখেছেন, তাতে কি মনে হয় যে ছোটটা কপালে চড়বে? হ্যাঁ, কিন্তু আমরা সবাই আশা রাখি, তাই তো? আমরা আশা রাখি যে আমরা বড় জান্নাতে যাব। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যে হুজুর আমি 8টা জান্নাতেই যাব? স্তর যে 8টা, এই 8টা স্তরেই কি যাবেন না একটাই যাবেন? আল্লাহ 8টাই কবুল করুক, আমিন। হ্যাঁ, অবস্থা কিরকম বলবো? রাস্তায় দাঁড়িয়ে এক ছেলে সিম বিক্রি করছে, তোর গায়ে গ্রামীণ ফোনের গেঞ্জি আর সিম বিক্রি করতেছে রবি সিম। বলছে রবি সিম ইজ এ ভেরি গ্রেট সিম। তো কিছু পোলা বানাচ্ছে কলিজার টুকরা যুবকেরা, এই যুবকরা হয়েছে এই সমাজের কর্ণধার। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের রক্তের কি তেজ, রক্তের কি পাওয়ার, কেউ জানুক আর না জানুক, ওই ডাইনি ঠিকই জেনে ফেলেছে। যেরকম ঠিক কিনা? অতএব ওনার ফোনে যদি কেউ এখানে নাচানাচি করেন, রক্ত কিন্তু এখন গরমই আছে। কথা কয় না যুবকরা? রক্ত গরম আছে কিনা? এখনো রক্ত গরম আছে। এই যুবকরা যদি আল্লাহ দিন কায়েমের জন্য যদি আর একটা বার যদি এই দেশে আল্লাহর দিন কায়েম হবে, কোরআন দিয়ে সমাজ চলবে, সেই কোরআনের রাত যদি কায়েম করতে গিয়ে মাঠে নামা লাগে, কারা কারা পারবা? কত হাত আল্লাহ করে ফায়দা। আমিন। আল কোরআনের আলো ঘরে তো জ্বাললেনই গো, জ্বালিয়ে জ্বালিয়ে খালি মারই খালেন, আর তো কিছু পাননি, ঠিক কিনা? আল্লাহ রহম করো। আমিন। বন্ধুরে আমার, কষ্ট নিবেন না। অনেক আল্লাহ এমন জান্নাত দিবে আপনার কল্পনার ভিতরে নাই। কত বড় জান্নাত! এখান থেকে আমরা যে চাঁদটা দেখি 3,84,000 মাইল উপরে, এখান থেকে যে আমরা সূর্য দেখি 15 কোটি কিলোমিটার উপরে। সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টাই, যারা বিজ্ঞান নিয়ে পড়ে ওরা বুঝতে পারবে সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টাই। এটার দূরত্ব কত? 4 আলোকবর্ষ। 1 সেকেন্ডে আলোকবর্ষর কত গতি? 1,86,000 মাইল। সেকেন্ড এত দূর পর্যন্ত আলো যেতে পারে। আল্লাহু আকবার। তো কাছের তারকা যেটা 4 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ সমান 945,000 কোটি কিলোমিটার। ইদানিং বিজ্ঞানীরা বলতেছেন আমরা চাঁদে গেলাম, তা 3 বছর সময় লেগে গেল। আরে মোহাম্মদ কেমনে কেমনে গেল আর আইলো? হাউ ক্যান ইজ পসিবল? তারা বলছে এটা কেমনে সম্ভব হইল? নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি বলি পাগলারা, তোমরা যে রকেট বানাও, এই পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি ভার্জিন গ্লাফটির একটা কোম্পানি রকেট বানাচ্ছে, জমিন থেকে 100 কিলো উপরে যাবে, 100 কোটি টাকা লাগবে ওখানে উঠতে হলে পারে। তাদের টার্গেট। আমরা যে চাঁদে গেলাম 3 বছর আগের থেকে প্রস্তুতি নিলাম, আর মোহাম্মদ কেমনে গেল? আমি বলি তোমরা যে রকেট নিয়ে যাও, রকেট 1 সেকেন্ডে কয় কিলো যায় জানেন? 1 সেকেন্ডে না, আন্দাজে কথা বলবে না, না পারলে চুপচাপ থাকতে।
1 সেকেন্ডে 9 কিলো, কয় কিলো? আর সবচেয়ে যে দ্রুত যান অ্যাপোলো 11, যেটা ঠিক আছে 11 কিলো 1 সেকেন্ডে। আমার নবীকে আল্লাহ একটা রকেট দিয়েছিল, ওর নাম কি জানা ছিল? বোরাক। মূলত বারকুন থেকে। বারকুন মানে কি? এই বিদ্যুৎ গতিতে। চিন্তা করেন আপনি, যেই তারকা এত দূরে, যদি রকেট কোম্পানি মনে করে সবচেয়ে নিকটের তারকা সেখানে যাব, দুনিয়ার থেকে ওখানে পৌঁছাতে সময় লাগবে 1,15,000 বছর। বিজ্ঞানী শেষ যাবে কি উপরে? ভাইরা আমার নবীজি কি আল্লাহ তাআলা একটা বাহন দিয়েছিল, জান্নাতের বাহন। সেটার কালার ছিল ডেড কালার, ইজ হোয়াইট, মেড বাই জান্নাত। জান্নাত থেকে আল্লাহ দিয়েছিল এত গতি, এত পাওয়ার। একবারে সব থেকে দুধের যে তারকা, সেটাও আমরা দুনিয়ার থেকে দেখতে পারি। বোরাকের গতি, জান্নাতের বাহনের গতি এক কদমে দৃষ্টি সীমার বাইরে। আল্লাহু আকবার! এক এক কদমে দৃষ্টি সীমার বাইরে। তো কয় যে ঠিক আছে, বুঝলাম তিনি গেছেন। হাউ ডিড ইউ গেট দ্য অক্সিজেন? অক্সিজেন সে কোথায় পেল? মানে একের পর এক তারা প্রশ্ন ছড়িয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, এই দুনিয়াতে একজন স্বৈরাচার ছিল, নাম বলবো না, নামটা আপনারা বলবেন। তার জামানায় তরতাজা একটা নবীকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। বলেন তো ওই স্বৈরাচারের নাম কি? সব মুখস্থ রে, মাশাআল্লাহ। পৃথিবীতে যত স্বৈরাচার, এই কথাটা শুনলে অনেকের ঘাড় ভিতরে জ্বলিয়ে যায়। খালি 15 বছর ধরে আপনি আমাকে শেষে না 2 মিনিট শুনতে পারবেন না গো? কথা কর না কেন? হ্যাঁ, 2 মিনিটটা তো ওইভাবে বলতেছি না আমি, নাকি বলবো না? ওরা আমাদের ভাই, ঠিক কিনা? ওরা আমাদের কলিজার ভাই। বলি ভাই, তোমাদের প্রতি আমাদের যা রাগ ছিল সব রাগ শেষ। আসো কাঁধে কাঁধ মিলিয়ে দিনের কাজ করে, ঠিক কিনা? যারা তোমাদেরকে লোভ দেখাবে যে আসো টাকা দেওয়া হবে, দল এমন দল করতে হবে যেখানে দল করলে খালি টাকা দেওয়া লাগে 2 দিন পর পর। এই দেখ এটা দাও, এই সেটা দেয়, কথা কর না কে? আর তুমি এমন দল করে হালি আসে, হালি এসেই যায়। বন্ধুরি আমার, স্বৈরাচার যারা হয় তাদের 3টা বদ অভ্যাস হয়। 1, চেয়ার পাইলে জুলুম শুরু করে। 2, নিষ্ঠুর হয়। 3, জনগণের টাকায় মরে মরে মূর্তি বানায়। এটা স্বৈরাচারদের বদ অভ্যাস। তো উনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলেন। আনার পরে আগুনের ভিতরে ফেলে দিবেন। জিবরাইল এসেছে, আসার পরে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি চান, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমি এক্ষুনি আগুনকে নিভাইয়ে দেব। তিনি বললেন, আমি তো আপনাকে ডাকি নাই, চলে যান। সুবহানাল্লাহ, আপনার দরকার নাই। মিকাঈল আলাইহিস সালাম যিনি পানির দায়িত্বে আছেন, উনি কান খাড়া করেছিলেন, আল্লাহ আমাকে নিশ্চয় অর্ডার করবেন বৃষ্টি দিয়ে যেন আমি এই পানিটা নেবে দিই, তাও বলো না। আল্লাহ সরাসরি আগুনকে নোটিশ করলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার! আল্লাহ নোটিশ করলেন, হে আগুন, বারদাও ওয়া সালামা, শীতল হও, আরাম হও। সুবহানাল্লাহ, আরামদায়ক হয়ে গেলেন, শীতল হয়ে গেলেন। নমরুদ কিন্তু স্বৈরাচার বলতেছে, কাম করেছি গো। আমাদের বড় হুজুরকে 14 আগস্টে মারার পরে ওরাও মনে করেছিল সামনে বছর 14 আগস্টে একবারে লাগাও বাড়ি, কারণ সামনের বছরে 14 আর 15 আগস্টে এত আনন্দ ফুর্তি করব। আল্লাহ কয় তা হবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কায়দার পরে কায়দা আছে, ওর পরে বলো আম্পার আছে, কিন্তু কথা কয় না, ঠিক কি না? আছে না নাই? ভাইরা আমার খেয়াল করেন, এখন নমরুদ বলতেছে, আগুন তোমার কি গলো, জ্বালাও না কেন, জ্বালাও পোড়াও। আল্লাহ আগুনের জবান খুলে দিলে আগুন কথা বলছে, নমরুদ আমার শক্তি আছে কি নাই, তুই আয়, আয় খেলা হবে, আয় মারা বছর আল্লাহ আকবার ধরে বলবেন দে। কথা শুনে তোর মাথা হ্যাং হয়ে গেছে। টানা 40 দিন পার হয়ে গেল। ও আরাদু বিহি কাইদা ফাজআলনাহুমুল আকসারিন। চক্রান্ত করেছিল। ঠিক 40 দিন পরে এখান থেকে আগুনের একটা খণ্ড সোজা উড়ে এসে নমরুদের গণভবনে, বলেন কোন ভবনে?
খেলা হবে নাকি? ঢুকছে গিয়ে বলতেছে নমরুদ তুমি না বলছেন আমার শক্তি নাই, আমি এসে গেছি। এ কথা বলা মাত্র দৌড় দিয়েছে। এরপরে আগুনের একটা খণ্ড তার বৃদ্ধাঙ্গুলের উপরে পড়েছে। পড়ার পরে শুধু বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। পোলাপানকে বলতে চাচা আপনি বলে খোদা বলে আপনি কার কাছে বাঁচতে চাচ্ছেন? বলতে চাচা আপন যান বাঁচা, জীবন গেল রে। আচ্ছা বলেন তো 40 দিন থাকলেন আগুনে, আগুনের মধ্যে কি অক্সিজেন পাওয়া যায় বড় ভাই? যুবকরা কথা বলো। আজকে যুবকদের জন্য স্পেশাল কিছু ওয়াজ হবে, যেন বিয়ে যারা করে নাই আল্লাহ যেন সর্বশ্রেষ্ঠ সুন্দরী বউ দেয়।